টানা কয়েকদিনের বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল তিস্তা সেচ ক্যানেলের একটি অংশ। এর জেরে বিপজ্জনক অবস্থায় পড়েছে এলাকার যাতায়াতের রাস্তা। ঘটনাটি রাজগঞ্জ ব্লকের বারোপাতিয়া গ্রাম পঞ্চায়েতের করলা লাইন ও ডাঙ্গা লাইনের মাঝামাঝি এলাকায়। পাশ দিয়ে বয়ে যাওয়া নিপাতি নদীতে ক্যানেলের মাটি ধসে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এলাকায় রয়েছে ভান্দাপুর চা বাগানও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারি মাসেই ক্যানেলের ওই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন বালির বস্তা ফেলে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বারবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে দাবি তাদের। বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে রাস্তার একাংশ এবং জলমগ্ন ছোট সেচ ক্যানেলটি নদী গর্ভে তলিয়ে গেছে। ফলে এলাকায় যাতায়াতে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। বর্তমানে বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক অচলাবস্থার কারণে সমস্যার সমাধানও হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত মেরামতের কাজ না হলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতের অন্ধকারে ঝুঁকি আরও বাড়ছে। বাসিন্দাদের দাবি, কেউ অসুস্থ হলে বর্তমানে জলপাইগুড়ি যাওয়ার জন্য প্রায় 4 কিলোমিটার ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে, যা জরুরি পরিস্থিতিতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হয়ে গেছে 4 মাস আগে থেকেই সমস্যাটা। আগে নিচ দিয়ে জল যাইতো, জল যাওয়ার কারণে এই যে ধসে পড়ে যায়। মানে প্রচন্ড বৃষ্টি সেই কারণে হ্যাঁ, হলো। বৃষ্টি সেই কারণে। তো এলাকার প্রশাসনরা কিছু করছে না? এটা তো জানানো হয়েছিল আমাদের এখানে, তো কৃষ্ণদাকে প্রথমে জানানো হয়েছিল এই ব্যাপার নিয়ে। তো উনি তো এই ব্যাপার নিয়ে তদন্ত কিছু করেনি। আচ্ছা, তারপর তো ভোটের পরবর্তী মানে রেজাল্ট হওয়ার পরে তো এটা কি ভোটের আগের ঘটনা? এটা এটা ভোটের আগের ঘটনা এটা। তারপরে কোনো কাজ হয় না, না? তারপর কোনো কাজ হয়নি। এখানে কটা গ্রাম আছে এখানে? এখানে অনেক গ্রাম আছে, এদিক দিয়ে তো বেলাকোবা যাওয়া যায়। এই জায়গাটার নাম কি আছে? এটা কল্লা লাইন। আর এই যেদিকে এই গ্রামটা, এটাই কল্লা লাইন টোটাল। আর এই পাশে এটা বলে এটা চিলিডাঙ্গা বলে। আচ্ছা, চিলিডাঙ্গা কত লোক কল্লা যাতায়াত লাইন করে এই রাস্তা দিয়ে? আছে। এটা তো অনেক আছে, এদিকে তো 200-250 বাড়ি আছে। 200 বাড়ি আছে। সামনে ভামনি দেবীর মন্দির, সেই এই মন্দির রাস্তা দিয়ে যাতায়াত হয়। কতটা ভয়ের মধ্যে যাতায়াত করতে হয় এই রাস্তায়? এটা প্রচণ্ড ভারী গাড়ি তো কোনো মতে যাওয়া সম্ভব নয়। এটা হালকা গাড়ি ঠিক আছে, তো ভারী গাড়ি কোনো মতে যাওয়াটা সম্ভব না। আপনারা কি চাইছেন আপনি? এটা যত তাড়াতাড়ি ভালো হয় একটা সুবিধা হয়, কারণ বাগানের লোক যে কাজ যায় এদিক দিয়ে যাতায়াত করে। রাতে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে যা হ্যাঁ, হবেই, হবেই। বহুত রিক্সের মধ্যে। আপনার নাম? অপু রায়, স্থানীয় বাসিন্দা না? এখানকার। কোন প্রায় ভেঙে গেছে, কবে ভাঙছে কি বলবেন? এটা এখন কবে বানাবে? এটা তো কবে ভাঙছে? ভাঙছে যেটা হচ্ছে জানুয়ারি মাসে 27-28 তারিখে ভাঙছে। আচ্ছা, তারপরে কোনো কাজ হয়নি? প্রশাসন কি তারপরে জানছে? একবার হালকা ওই মাটি বস্তা ভরা মাটি ভরায় জাম করছিল, তারপরে আর আবার কেনেনে জল ছাড়ছে, আবার ভেঙে ক্যানেলের জল ছাড়ার সঙ্গে বৃষ্টি, সেই কারণে কি? বৃষ্টির কারণে ভেঙে গেছে। প্রশাসনকে জানিয়েছে? পঞ্চায়েত ভবন প্রশাসনকে তো বলতে পারতেছি না, সেটা জানাইছে মনে হয়। কতটা আশঙ্কার মধ্যে যাতায়াত করতে হবে? এখন অনেক অসুবিধা হয়, আবার ঘুরে যেতে হয় কোনো সময়, ওই যে আমাদের ফ্যাক্টরি হয়ে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয় অল্প রাস্তাটার জন্য। আচ্ছা আচ্ছা, এখানে কটা ফ্যাক্টরি আছে এখানে? ফ্যাক্টরি আছে, চা ফ্যাক্টরি আছে, পাতি ফ্যাক্টরি আছে। এই চা বাগানের নাম কি? এটা ভান্ডিগুড়ি চা বাগান। চা বাগান। এই রাস্তায় কত লোক যাতায়াত করে? লোক মানে যাতায়াত বেশি, আর বেশ কিছু লোক আসা যাতায়াত করে। এদিকে তো বেলাকোয়া যাওয়া যায়। শর্টকাটে ভামনি মন্দির আছে, এখান থেকে শর্টকাট এই পাশে বেলাকোবা হয়ে সোজা যাওয়া যায়। সেই লোক ঘুরে এখন ঘুরে যেতে হয়। বড়ো গাড়ি যদি হয় তাহলে ঘুরে যেতে হয়। আগে তো বড় গাড়ি যেত। আগে বড় গাড়ি আরামে বাস পার হয়ে যেত। তো রাতে তো অনেকটাই অসুবিধা হয়। তাহলে রাতে মানে যদি কেউ অসুস্থ হয় সেই ক্ষেত্রে কোন বাসে? আগে তো এই বাসে, এখন তো যেতে পারেনি। অসুস্থ যদি হয় তাহলে অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে আসে না এখন ভাঙার জন্য। প্রায় কত কিলোমিটার ঘুরতে হয়? প্রায় 3 কিলোমিটার ঘুরতে হয়। আপনারা জলপাইগুড়িতে যান, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়, তাই তো? আপনারা কি চাইছেন এখন? যত তাড়াতাড়ি যেটা হয়ে গেলে ভালো হয়, সেটাই। আপনার নাম? জয়পাল উরাও। আপনি এখানকার বাসিন্দা?